আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আমি আছি মোহাম্মদ সজীব আহমেদ, সহকারী শিক্ষক ইংরেজি। আজকে আমাদের আলোচনার বিষয় নাউনের বাকি অংশ। কালকে নাউনের প্রথম অংশ আমরা আলোচনা করেছি, আজকে পরের অংশ আলোচ্য বিষয়। পরে আমরা জানি নাউন আরো দুই প্রকারের আছে, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন বলতে বোঝায় যে নাউনকে গণনা করা যায়, অর্থাৎ যে সকল নাউন গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলা হয়। যেমন এ ম্যান, এ বয়, শুধু ম্যান, পেন, এগুলো কাউন্টেবল নাউন, গণনা করা যায়। এবং কাউন্টেবল নাউনের আগে এ বা এন বসিয়ে করা যায়, এছাড়া কাউন্টেবল নাউনকে প্লুরাল ফর্মও করা যায়। আর আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন বলতে আমরা বুঝি যে সকল নাউনকে গণনা করা যায় না, অর্থাৎ গণনা করা যায় না এমন নাউনের মধ্যে যেমন কোনো পদার্থ, কোনো দোষ, গুণ অথবা কোনো কাজকে বোঝায়, সে সকল নাউনকে আমরা আনকাউন্টেবল নাউন বলা হয়। যেমন অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন, তারপরে নিউজ, ইনফরমেশন, ইনফরমেশন, তারপরে পোয়েট্রি, এরপরে হচ্ছে ওয়াটার, স্যান্ড, তারপরে হচ্ছে ওয়েল, ইটিসি। এগুলো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না, এবং আমেরিকান ল্যাঙ্গুয়েজে আনকাউন্টেবল নাউনকে বলা হয় নন কাউন্ট নাউন এবং কাউন্টেবল নাউনকে বলা হয় কাউন্ট নাউন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।